হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার অফ কেকস। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ভ্যানিলা ফ্লেভার কেক ডেকোরেশন। তো প্রথমে আমি আমার স্পঞ্জটাকে দুটো লেয়ারে ডিভাইড করে নিয়েছি। তো আমি বোর্ডের ওপরে প্রথমে হালকা করে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, তার ওপরে আমি আমার ফার্স্ট লেয়ারটা রেখেছি। আর ফার্স্ট লেয়ারের ওপরে আমি কোনো সুগার সিরাপ এখানে ইউজ করছি না, আমি নর্মাল ওয়াটার দিয়ে হালকা করে একটু কেকের ওপরে ব্রাশ করে দিয়েছি। আর তার উপরে পরিমাণ মতো ক্রিম আমি দিয়েছি, ব্যবহার করেছি। এবার ক্রিমটা কাস্টমারের পছন্দ মতো কম অথবা বেশি হতে পারে। তো আমি প্রথম লেয়ারের ওপরে যে ক্রিমটা ব্যবহার করেছি ওটা আমার আগের দিনের বেশি হওয়া ক্রিম, সেটা আমি ডিপ ফ্রিজে টিফিন ক্যারিয়ারের মধ্যে এয়ারটাইট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে ফেটে নিয়ে সেটাকে আবার ব্যবহার করছি। ওটাকে বিটারে বিট করে নিলে অনেকটা স্মুথ হয়ে যেত ক্রিমটা, আমি বিটারে বিট করার মতো সময় পাইনি। তোমরা বেঁচে যাওয়া ক্রিমটাকে এইভাবে 10 থেকে 15 দিন মতো ব্যবহার করতে পারবে। তবে অবশ্যই ক্রিমটাকে উইদাউট কালার হতে হবে, নর্মাল সাদা ক্রিমটা। কেকটা ক্লাম কোটিং করার পরে 15 মিনিট মতো আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরে বের করে আবার কাভার করছি। আমি কেকটাকে হোয়াইট কালার রাখবো, তাই জন্য আমি কোনো কালার ইউজ করছি না। তোমরা যদি কেকটাকে কালারিং করতে চাও তাহলে এই পর্যায়ে এসে 2 ফোঁটা বা 4 ফোঁটা মতো কালার এখানে ব্যবহার করতে পারো। প্রথমেই আমি কেকের ওপরটা ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি। এবার সাইডটা দেখো, হালকা হাতে আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে পুরো কেকটা কাভার করছি। এরপরে ভালো করে কাভার করা হয়ে গেলে আমি কেক যে স্মুথার এটা দিয়ে আমি ভালো করে একটু প্লেন করে নিচ্ছি, তারপরে আরেকবার প্যালেট নাইফ দিয়ে প্লেন করে নেব। এর আগের একটা ভিডিওতে আমি আমার কেকের আইসিং প্লাস ফিনিশিংয়ের একটা ডিটেল ভিডিও তোমাদের সবার সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা এই ভিডিওটা শেষে গিয়ে দেখে নিতে পারো। তো আমি এখানে একটা পেপারের টপার নিয়ে নিয়েছি, তো সেটা আমি কেকের মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। এবার আমি ডলটার গ্রাউন্ডটা আমি ডিজাইন করব নিজের হাতে। তো এই সময় নিজেকে একটু ডিজাইনার মনে হচ্ছিল। প্রথমে আমি পাইপিং ব্যাগের মধ্যে 2 ফোঁটা মতো হালকা যে পিঙ্ক কালারটা ওটা ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে সাদা ক্রিম দিয়ে এই ডেকোরেশনটা করে নিচ্ছি। আর পিঙ্ক ড্রেসটা যে কোনো মেয়ের খুব ভালো লাগার একটা কালার। ছোটোবেলায় আমি ছিলাম যে জামা কাপড় কিনতে গেলে সবচেয়ে আগে পিঙ্ক ড্রেসটা হাতে নিয়ে বলতাম যে এটাই আমার চাই। অন্য কোনো কালার, অন্য কোনো ড্রেস ভালো হলেও দেখার দরকার নেই, পিঙ্ক কালারটা আমাদের এত ভালো ছিল। ওয়ার্ড্রপে যতগুলোই পিঙ্ক কালারের ড্রেস থাকুক না কেন, যদি জামা কাপড় কিনতে হয় তো পিঙ্কই চাই, তাই না? আমার মতো কে কে ছিলে যারা পিঙ্কের প্রতি এতটা ভালোবাসা ছিল? আমার তো এখনও আছে। আর পিঙ্কের প্রতি মেয়েদের ভালোবাসাটা তো একদম কমন। তো যাই হোক, আমি এই ডলটার ড্রেসটা ডিজাইন করে নিয়েছি। আমি ভাবছি যে আমি তো পিঙ্ক ড্রেস করলাম, কিন্তু ক্যামেরাতে তো একদমই লাগছে না যেটা পিঙ্ক, মনে হচ্ছে যেন রেড, হালকা একটু রেড মনে হচ্ছে, তাই নয় কি? আর এদিকে যেন আমার পাইপিং ব্যাগ আমাকে বলছে যে আমাকে আর কত চেপে চেপে ক্রিম বের করবি, এবার তো আমার পেটটা ফেটেই যাবে। আর আমার ক্রিমটাও খুব একটা বেশি ছিল না, তাই জন্য আমি আর বেশি কিছু ডেকোরেশন ক্রিম দিয়ে করব না বলেই ভাবলাম। তারপরে একটু স্প্রিঙ্কেল বল ছিল, স্প্রিঙ্কেল বলটা ছড়িয়ে দিয়েছিলাম। আর ওপরে কটা বাটারফ্লাই সুন্দর করে উড়িয়ে দিয়েছিলাম। আর বাটারফ্লাইগুলো আমার হাত থেকেই তো উড়ে পালিয়ে যাচ্ছিলো, আবার ধরে এনে জায়গা মতো বসিয়ে দিতে হচ্ছিল আমাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমি যে বাটারফ্লাইগুলো আমি ইউজ করেছি এগুলো এডিবেল ছিল। আর আমি ডলটার কোমরে কটা গোল্ডেন বল বেল্টের মতো করে একটু ডিজাইন করে দিয়েছিলাম। আর আজকের এই ভ্যানিলা ফ্লেভার কেক ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে এইভাবে থেকো। আরও অনেক নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে আসব নেক্সট ডেতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।